বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর। এ উপলক্ষে শুক্রবার বরিশালের বিভিন্ন মন্দির এবং গির্জায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আজকে মৃত্যুঞ্জয়ী নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। সেই উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আয়োজনে আজকে এই শঙ্কর মঠ মন্দিরে আমরা একটি প্রার্থনা সভার আয়োজন করেছি। নগরীর নতুন বাজার শঙ্কর মঠ মন্দিরে প্রার্থনা সভায় অংশ নেন কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক অ্যালবার্ট রিপন বল্লভ, সদস্য সচিব লিমন কৃষ্ণ সাহা কানু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশের যে সময় ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছে, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পাশে এই জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মান রক্ষা করেছিলেন। পরবর্তীতে তিনি আবার ব্যারাকের শুনে ব্যারাকেই ফিরে গিয়েছিলেন। আবার দেশের প্রয়োজনে ১৯৭৫ সালে যখন শেখ মুজিব হত্যা হয়েছিল, এই জাতি তখন পরপর কয়েকটি রাষ্ট্রপ্রধান বদল হয়েছিলেন, তখন বাংলাদেশ একটি ক্রাইসিস মোমেন্টে পড়েছিল। তখনও দেখবেন এই জিয়াউর রহমান ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং দেশে একটি বিস্ময়কর পরিবর্তন এনেছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাই রাজপথে থেকে লড়াই করে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। 11 এই বিএনপি সরকারি এই বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তিনি দেখবেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সময় 11 সরকার সময় শেখ হাসিনা মাঠ থেকে পালিয়ে গিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তেমনি ঠিক আজকে এই ১৬-১৭ বছর পর এই ফ্যাসিস্ট সরকার বিদায়, দেশনায়ক তারেক রহমানের শক্ত নেতৃত্বে দেখবেন শেষ পর্যন্ত ৫ই আগস্ট এই ৫ই জুলাই এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমান তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু যদি অত্যাচার না হয়, আমাদের জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্দিরে গির্জায় গির্জায় গিয়ে পাহারা দিয়েছেন। আমাদের তারেক রহমান বক্তব্য দিয়ে আমাদের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে একটি কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বিএনপি বাংলাদেশের জনগণের দল। অর্থাৎ আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জীবন দিয়ে উনি এই দেশের সেবা করে গেছেন এবং দলকেও আমাদেরও শিখিয়েছেন যাতে আমরা দেশের জন্য নিবেদিত থাকি, আর সবার আগে আমাদের বাংলাদেশ। তাই আজকে তার এই শাহাদাত বার্ষিকীতে আমরা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের পক্ষ থেকে আমরা প্রার্থনা সভা আয়োজন করেছি, তার আত্মার জন্য প্রার্থনা করেছি এবং দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।